তো নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করবো। ইলেকশন কমিশনের পক্ষ থেকে একদম রিসেন্ট একটা আপডেট তারা পাবলিশ করেছে। তো আমি জানি যে বারবার এই এসআইআর নিয়ে ভিডিও দেওয়া বা বারবার এসআইআর এর নাম শোনা বা বারবার এসআইআর এর টপিক শুনে কিন্তু আপনারা অনেকেই হয়তো বিরক্ত হচ্ছেন, কিন্তু আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্যে বা প্রত্যেকটা মানুষের মধ্যে যারা ভিডিওগুলো দেখছে তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যাতে অন্য কোনো মানুষ ভুলভাল কিছু বুঝিয়ে কোনোভাবে কোনো মানুষকে ডিমোটিভেট করা বা কোনো মানুষের কাছ থেকে টাকা লোটা এইগুলো যাতে না করতে পারে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে এই এসআইআর নিয়ে কিন্তু অলরেডি কিছু জায়গায়, সব জায়গায় নয়, কিছু জায়গায় অলরেডি কিন্তু বিজনেস শুরু হয়ে গেছে রীতিমতো। তো কি করছে, 2002 ভোটার লিস্ট নাম খুঁজে দেওয়া প্লাস ভোটার লিস্ট বের করে দেওয়া, এটা একটা রমরমা ব্যবসা হয়ে গেছে। প্লাস মানুষকে ভুলভাল বুঝিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করা, এটাও একটা রমরমা ব্যবসা হয়ে গেছে। আপনার নাম নেই, এটা করতে হবে সেটা করতে হবে, মানুষ এখন ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, একদম রিসেন্ট যে আপডেট ইসিআই এর তরফ থেকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে এসআইআর এর অনলাইন ফর্ম ফিল আপ নিয়ে। অলরেডি এসআইআর এ অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা নিয়ে গতকালকে আমি ভিডিও দিয়েছি। ভিডিওটা যদি দেখে না থাকেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকছে, আই বাটনের লিঙ্ক দেওয়া থাকছে, সেখান থেকে দেখতে পারেন। ইভেন এন্ড স্ক্রিনেও আমি লিঙ্ক দিয়ে দেবো। তবে সেইখানে আমি একটা জায়গায় মেনশন করেছিলাম যে যদি ভোটার কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারের লিঙ্ক না থাকে তাহলে অনলাইনে ফর্ম ফিল আপ করা যাবে না। আর সেখানেও একটা কনফিউশন ছিল যে ফর্ম 8 যদি আপনি তখন ইনস্ট্যান্ট পূরণ করেন মোবাইল নাম্বার লিঙ্কের জন্য, তাহলে কি সেটা তখনই অ্যাপ্রুভ হবে কি না। তো সেটা নিয়েও কিন্তু একটা আমি ডাউট রেখেছিলাম, তার কারণ আমার কাছে ইনফরমেশান ছিল না। তো ইলেকশন কমিশন পরিষ্কার এটা ডিক্লেয়ার করে দিয়েছে, যদি আপনি অনলাইনে এসআইআর বা ইনিউমারেশন ফর্ম ফিল আপ করতে চান আর যদি আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক না থাকে তবুও আপনি করতে পারবেন। প্রথমেই কি করতে হবে, এসআইআর এর ইনিউমারেশন ফর্ম যখনই ফিল আপ করতে যাবেন তখনই আপনাকে দেখাবে যে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই। সেখান থেকে ডাইরেক্ট আপনি ফর্ম 8 পূরণ করবেন, 8 নম্বর ফর্ম পূরণ করবেন। সেখান থেকে 8 নম্বর ফর্মের থ্রু দিয়ে আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার ইনস্ট্যান্ট লিঙ্ক হবে। তারপরে গিয়ে আপনি বাকি ইনিউমারেশন ফর্মটা কিন্তু স্টেপ বাই স্টেপ যেভাবে আমি দেখিয়েছিলাম ভিডিওতে সেভাবে আপনি ফিল আপ করে সাবমিট করতে পারবেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, আরেকটা কিন্তু এইখানে আপনাকে পয়েন্ট বুঝতে হবে। যদি এই প্রবলেমটা আপনার সাথে থেকে থাকে বা আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনে এসআইআর এর ফর্ম বা ইনিউমারেশন ফর্ম ভরতে পারবেন না। কি পয়েন্ট, সেটা হচ্ছে আধার কার্ডে আপনার যে নাম আর ভোটার কার্ডে আপনার নাম, এই দুটো নামের স্পেলিং যদি ডিফারেন্ট থাকে, যদি আলাদা থাকে, তাহলে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ হবে না। তার কারণ কি, তার কারণ হচ্ছে এসআইআর এর বা ইনিউমারেশন ফর্ম সাবমিশনের সময় আধার অথেন্টিকেশন করছে ইসিআই। আধার অথেন্টিকেশনের থ্রু দিয়েই কিন্তু লাস্ট ফাইনাল সাবমিশন, সেটা আধার অথেন্টিকেট করার পরেই কিন্তু সেই ফাইনাল সাবমিশনটা হচ্ছে। তো যদি আপনার ভোটার কার্ডে আপনার নামের সাথে আধার কার্ডের নামের যদি মিল না থাকে, মিসম্যাচ থাকে, তাহলে কিন্তু অনলাইনে এই ফর্ম ফিল আপ করা যাবে না। পুরো এই বিষয়টা কিন্তু ইসিআই পুরো ক্লিয়ার করে দিয়েছে। মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও আপনি ইনস্ট্যান্ট লিঙ্ক করে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করতে পারবেন অনলাইনে। কিন্তু যদি এই কন্ডিশনটা হয়ে থাকে, আধার আর ভোটার দুটোর মধ্যে নামের মিসম্যাচ, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ অনলাইনে পসিবল হবে না। তো আজকের এই ছোটো আপডেটটা দেওয়ার জন্যই মেনলি এই ভিডিওটা আজকে করলাম। তো আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।